আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আজকে আমরা বাল্যবিবাহের ফলে কি কি ক্ষতি হতে পারে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে যে ক্ষতিগুলো হয় সে সম্পর্কে আমরা জানবো এবং ছকটির সমাধান করব। তবে অবশ্যই তার আগে আমাদেরকে একটু পড়ে নিতে হবে। দেখো উপরের ছবিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এগুলো বাল্যবিবাহের ছবি। অপরিণত বয়সে বিয়ে করাই হচ্ছে বাল্যবিবাহ। আমাদের দেশে অনেক ছেলে মেয়ের কৈশোরেই বিয়ে হয়ে যায়। শুধু যে মেয়ের হয় তা কিন্তু নয়, ছেলেদেরও কিন্তু হয়। অভিভাবকের মাঝে তাদের ছেলে মেয়েদের খুব কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় কিছু কিছু অভিভাবকের মাঝে, তাই না? বাংলাদেশে বিবাহ নিবন্ধন আইন অনুসারে 21 বছরের কম বয়সী একজন ছেলে এবং 18 বছরের কম বয়সী একজন মেয়ের বিবাহ আইন নিষিদ্ধ। তাহলে আমরা কি জানলাম? যে 21 বছরের কম এবং 18 বছরের কম, এটা অবশ্যই মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 21 বছরের কম। এই কম বয়সী ছেলে মেয়েদের বিবাহ আইনত নিষিদ্ধ। চলো এবার ভাবি বাল্যবিবাহের ফলে কি কি ক্ষতি হতে পারে। শিক্ষক এই বিষয়ে নির্দেশনা দেবেন। অবশ্যই এটি ক্লাসেই ছকটি পূরণ করতে হবে, তারপর তোমরা একটু ধারণা নিয়ে যাবে যে বাল্যবিবাহের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, তাই না? দেখো অনেক কম বয়সী যখন মেয়েরা বিয়ে হয় এবং তারা যখন গর্ভবতী হয় অথবা বাচ্চা প্রসব করে, ওই সময় কিন্তু তারা অনেক পুষ্টিহীনতায় ভোগে। অনেক মারা আছে যে বাচ্চা প্রসব করতে গিয়ে অথবা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, তাই না? তো এগুলো হচ্ছে মেয়েদের শারীরিকভাবে অনেক অপুষ্টিহীনতার শিকার হতে হয়, তো নির্যাতনের শিকার হতে হয়, মানসিক অনেক চাপে থাকে। একটা ছেলে বা একটা মেয়ের কৈশোর বয়স হচ্ছে খেলার বয়স, পড়ার বয়স, হ্যাঁ। কিন্তু এই সময়ে যদি তাকে হচ্ছে 10 মনের বস্তা কাঁধে চাপায় দেওয়া হয় বা 5 মনের বস্তা কাঁধে চাপায় দেওয়া, নিশ্চয়ই সে তার ভার সহ্য করতে পারবে না, তাই না? তারপরেও হয়তো কেউ কেউ এটা মুখ বুঝে সহ্য করে নেয়, কিন্তু সেটার ফলাফল কখনোই ভালো হয় না, সামাজিকভাবেই হোক আর পারিবারিকভাবেই হোক। তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে একটা ছবি আছে, খুব সুন্দর একটা ছবি, তাই না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে বাল্যবিবাহ হচ্ছে আর পুলিশ কি করছে, তাদেরকে হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, তাই না? তাদেরকে বলতে বরকনেকে না, যারা বিয়ে দিচ্ছে পরিবারের হয়তো লোকজন হবে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা উদ্যোগ। তো আমাদেরকে হচ্ছে উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। যেখানে আমরা বাল্যবিবাহ দেখবো অবশ্যই সেখানে বাধা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন ছকটি সমাধান করব। সমাধান করার আগে বরাবরের মতো আমি তোমাদের কাছে সাবস্ক্রাইবটি চেয়ে নিচ্ছি, আর যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও। তাহলে বাল্যবিবাহের ফলে কি ক্ষতি হয় শারীরিকভাবে আগে জেনে নিই। বাল্যবিবাহের ফলে মেয়েরা শারীরিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়। অল্প বয়সেই গর্ভবতী হয়, ফলে সন্তান প্রসব করতে গিয়ে অনেক মেয়েই মারা যায়। পর্যাপ্ত পুষ্টির অভাবে মা ও সন্তান উভয়ই পুষ্টিহীনতায় ভোগে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এরপরে রয়েছে মানসিক। যেহেতু কৈশোর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাই তারা মানসিক চাপে ভোগে। এত অল্প বয়সে সংসারের চাপ সহ্য করতে পারে না, ফলে ছেলে মেয়ে উভয় মানসিক অশান্তিতে ভোগে। পারিবারিক সহিংসতা, নির্যাতন বৃদ্ধি পায়। অপরদিকে সামাজিকভাবে যে সমস্যা হয় সেগুলো হচ্ছে বাল্যবিবাহের ফলে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়। বাল্যবিবাহের ফলে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই সমাজ দেশ শিক্ষা মেরুদণ্ডহীন হয়ে পড়ে। বিষণ্ণতা ও হতাশা বৃদ্ধি পাওয়ায় অনেকে মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ে। তো এই হলো শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিগ্রস্তের প্রভাব। হ্যাঁ, বাল্যবিবাহের ফলে এই ক্ষতিগুলো হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফটাফট তোমরা ছকটা পূরণ করে ফেলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।